নমস্কার বন্ধুরা, মালবিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভাঙর মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হবে, গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিয়েছি কয়েক টুকরো ভাঙর মাছ, এতে নুন হলুদ দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। 10-15 মিনিট রাখলেও চলবে। এবার কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো একে একে করে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর দেব গোটা জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটাকে, তাহলে গন্ধটা ভালো বেরোবে। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। মিনিট 2 ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ মতো আদা বাটা, কোয়ার্টার চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার পুরো মশলাটাকে ধীরে সুস্থে লো ফ্লেমে মশলাটাকে ভাজা ভাজা করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ছেড়ে যাবে। ইতিমধ্যে দিয়ে দিলাম টমেটো এবং টমেটো কুচির মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটো কুচিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মিশে যাবে। মিনিট খানেক লো ফ্লেমে নাড়াচাড়া করার পর খুন্তি দিয়ে আমি টমেটোটাকে স্ম্যাশ করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। মিনিট 2 ধরে মশলাটাকে কষাচ্ছি। মশলাটা মোটামুটি কষা হয়েছে, এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষাবো। প্রয়োজন পড়লে একটু জলও দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে আবার মশলাটাকে আলুটাকে ভালো করে মিক্সড করব। মশলা আলু ভালো করে মিক্সড হয়ে গেছে, তেল ছাড়া ভাবও এসে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেব। বড় কাপের 1 কাপ মতো জল দেব, তাতেই মাখা মাখা ঝোল তৈরি হবে। আলু মশলা ঝোল ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে দিলাম। মিডিয়াম আঁচ রেখে আমি ঝোলটাকে মিনিট 2 ধরে ফুটিয়ে নিলাম। এবার দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার মাছ দিয়ে আরও মিনিট 2 ফোটালেই আলুটাও
পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মাছটাকে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের মধ্যে খানিক করে ডুবিয়ে দিলাম। মিনিট 2 মতো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। এবার শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ওপর থেকে। হাফ মিনিট মতো রেখে এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। তৈরি হয়ে গেল ভাঙর মাছের ঝাল ঝোল।